রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ভাতিজা শুনো, তুমি তো নিজেকে নবী দাবি করো, শুনেছি তুমি নাকি মক্কার মানুষদেরকে সবাইকে মুসলমান বানাবে। তুমি নিজেকে নবী দাবি করছো। তুমি যে নবী দাবি করো, প্রত্যেক নবীর কাছে মুজিজা থাকে, বিশেষ একটা যোগ্যতা থাকে, ওই যোগ্যতার বিচারে যা খুশি তাই করতে পারে। তোমার কি এমন কোনো যোগ্যতা আছে কিনা? রাসূল বললেন, চাচা যান বলুন দেখি কি যোগ্যতা দরকার। রাসূলকে বলা হলো, ইয়া হায় আমার ভাতিজা, বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল বলে দিলেন, চাচা যান আপনার হাতের মধ্যে কি আছে সেটা কি আমি নিজে বলবো, নাকি আপনার হাতের মধ্যে যা আছে ওই জিনিসটাই নিজের পরিচয় বলে দিবে? এইবার আবু জাহেল বলে, ভাতিজা সেটা তো আরো বেশি মজাদার। আমার হাতের বস্তু যদি নিজের পরিচয় দেয় তাহলে আশ্চর্যজনকের ঘটনা ঘটে যাবে। রাসূল বলে দিলেন, আবু জাহেলের হাতের মধ্যে যা কিছু আছে তুমি আল্লাহর হুকুমে কথা বলো। ওই হাতের মধ্যে মূর্তি ছিল, আর ওই মূর্তিটা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জাহেল বলে, ভাতিজা তুমি তো দেখি মারাত্মক লেভেলের একজন জাদুকর। পাথরের মূর্তি, সে কোনোদিন কথা বলতে পারে না, তোমার জাদুর পাওয়ার এত বেশি, পাথরের মূর্তিটা পর্যন্ত কথা বলতে শুরু করেছে, যার কারণে তোমাকে আমি বিশ্ব জাদুকর হিসেবে আখ্যা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আরেকদিন রজনীতে আসলেন ভাতিজা, এই যে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, বলে হ্যাঁ দেখা যায়। এই যে আকাশের যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, ভাতিজা তুমি যদি আকাশের ওই চাঁদটাকে দুখণ্ড করে দেখাতে পারো তাহলে আমি আবু জাহেল ঘোষণা দিয়ে দিলাম, আমি এখন এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বললেন, চাচা যান আসমানের চাঁদ যদি দুখণ্ড হয়ে যায় তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন? বলে হ্যাঁ। রাসূল বললেন, চাচা যান তাহলে আকাশের দিকে তাকিয়ে থাকুন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস। রাসূল চাঁদের দিকে ইশারা করেছে, ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু আসমানের চাঁদ দুখণ্ড হতে বিলম্ব হয় না। এইবার আবু জাহেল বলে, ভাতিজা এতদিন পর্যন্ত তোমার যা জাদু দেখলাম এগুলো দুনিয়ার জমিনে দেখালে, মূর্তির জবান দিয়ে কথা বলালে, এটা তো দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে সীমাবদ্ধ ছিল। পৃথিবীর মধ্যে তোমার মতো বড় কোনো জাদুকর নাই, কারণ সব মানুষের জাদু এই পৃথিবীতে চলে, আর তোমার জাদু স্বয়ং আসমানের ওই চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলে, যে তোমার জাদু তো দেখি সে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এটা কি জাদু নাকি মুজিজা? এটা জাদু নয়, বরং মুজিজা। মুজিজা হচ্ছে এমন জিনিস যা পৃথিবীর সমস্ত শক্তিকে অক্ষম করে দেয়, এমন জিনিসকে বলে মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আর মুজিজা যাকে দান করা হয় তার যোগ্যতা কম না বেশি? এবার আসেন, রাসূলের সৌন্দর্য কেমন ছিল? মানুষ ক্ষমতা বলে মানুষকে ভালোবাসে, মানুষ টাকার গরমে মানুষকে ভালোবাসে, যোগ্যতার বিচারে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা যোগ্যতা হলো সেটা সৌন্দর্য। এই সৌন্দর্যের প্রেমে পড়ে মানুষ মানুষকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কেমন সুন্দর ছিলেন! হাসান বিন সাবিত তিনি মুসলমান হলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। জিজ্ঞেস করা হলো, হাসান তুমি কেন মুসলমান হলে বলো না? হাসান জবাব দিয়ে বলে, হে মানুষ শুনে রাখো, আমি মুসলমান হয়েছি, আমি কালিমা পড়েছি, তার একমাত্র কারণ হলো আমি যখন রাসূলের চেহারার দিকে তাকিয়েছি আমি আকৃষ্ট হয়ে পড়েছি। রাসূলের চোখের চাহনি আর দাঁতের মুস্কি হাসি দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। وأحسن منك لم تر قط عيني
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত একজন কবি মানুষ, তার ভিতরে আবেগ বেশি। হাসান বিন সাবিত বলে, হে জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি রাসূলের চেহারার দিকে যখন তাকিয়েছি আমার কাছে মনে হলো দুনিয়ার জমিনে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য রাসূলের সৌন্দর্যের সামনে বিলীন হয়ে যাবে। দুনিয়ার সমস্ত সৌন্দর্য রাসূলের সৌন্দর্যের সামনে বিলীন হয়ে যাবে। রাসূলের সৌন্দর্য এত বেশি ছিল। হাসান বিন সাবিত বলে, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে পৃথিবীর প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন, এই চোখ দিয়ে সব সৌন্দর্য সে দেখে। কিন্তু দুনিয়ার জমিনে এমন কোনো চোখ নাই যেই চোখ দিয়া রাসূলের চাইতেও বেশি সুন্দর কাউকে দেখেছে। এমন কোনো চোখ নাই যেই চোখ রাসূলের চাইতে সুন্দর, বেশি বেশি সুন্দর সে তার চোখ দিয়ে দেখেছে। এটা হতেই পারে না। হাসান বিন সাবিত বলেন, সেটা কিভাবে সম্ভব হবে? কারণ হচ্ছে এই পৃথিবীর জমিনে যত মা আছে, যত গর্ভধারিণী মা আছে যারা বাচ্চা প্রসব করেছে, এই পৃথিবীর কোনো মানুষ হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দরতম কোনো মানুষ, কোনো মা জন্ম দেয়নি। কোনো মা রাসূলের চাইতে বেশি সুন্দর, সৌন্দর্যের মালিক এমন কাউকে কোনো মা জন্মই দেয় নাই, তাহলে সুন্দর হবে কোত্থেকে? হাসান বিন সাবিতকে জিজ্ঞেস করা হলো, তাহলে বলো দেখি, পৃথিবীর মধ্যে তো আরেকজন ব্যক্তি ছিল, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য কি কম ছিল কিনা? তাফসীরের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন, পৃথিবীর সবচাইতে বেশি যাকে সৌন্দর্য দান করা হয়েছিল তিনি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার চেহারার সৌন্দর্য সবচাইতে বেশি ছিল। তার সৌন্দর্য কেমন বেশি ছিল? যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেমে পড়ছে, তো জুলাইখাকে বলা হলো, জুলাইখা তুমি ওই ইউসুফের জন্য এত পাগল হলে কেন? এত ভালোবাসো ইউসুফকে, কারণ সে তো গোলাম, তারে তো গোলাম হিসেবে তুমি বাড়িতে কিনে নিয়ে আসছিলা, তো এই গোলামের জন্য তোমার এত টান। তো জুলাইখা বলে, আমি যে ইউসুফকে কেন এত ভালোবাসি তোমরা দেখতে চাও, জানতে চাও? বলে হ্যাঁ। কয় তাহলে তোমরা নির্দিষ্ট একটা দিনে আমার সাথে সাক্ষাৎ করতে আসো, তোমরা নির্দিষ্ট একটা দিনে আমার সাথে সাক্ষাৎ করতে আসো, আর সেই দিন আমি প্রমাণ করব আমি কেন ইউসুফকে এত ভালোবাসি। এইবার জুলাইখার কথা মতো সবাই চলে আসছে। পর্দার আড়ালে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে আছে, আর জুলাইখা সকলের হাতে একটা করে তরবারি দিলেন, চাকু দিলেন, এবং চাকুর সাথে একটা করে কমলা লেবু দিলেন। কোরআনের মধ্যে আসে কমলা লেবু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ওই দাসীদের হাতে দিয়ে দিলেন। এবার জুলাইখা বললেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে তখন আমি তোমাদেরকে আদেশ করব, আর সাথে সাথে তোমরা কমলা লেবু কাটতে শুরু করবে। বলে ঠিক আছে। তো এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকলেন, হে ইউসুফ, তুমি পর্দার আড়াল থেকে এই দাসীদের সামনে চলে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পর্দা উন্মোচন করে তাদের সামনে উন্মোচিত হলেন, কুরআনুল কারীমের মধ্যে আসছে সূরা ইউসুফের মধ্যে যে মিশরের সুন্দরতম নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে কমলা কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলছে, টেরও পায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো ইউসুফের এত সৌন্দর্য যে মানুষগুলা নিজের হাত কেটে ফেলে, টের পায় না, তাহলে এবার প্রমাণ করুন রাসূলের সৌন্দর্য কত বেশি ছিল। সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞেস করা হলো, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, যার কারণে বোঝা যায় মিশরের হযরত ইউসুফের সৌন্দর্য বেশি। কিন্তু রাসূলের সৌন্দর্য বেশি তোমরা দাবি করো, সেটা কিভাবে?
সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও পৃথিবীর মানুষগুলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল। আর কোন মানুষ যদি রাসূলের সৌন্দর্য দেখতো, পৃথিবীর কোন মানুষ যদি রাসূলের সৌন্দর্য দেখতো আর রাসূলের সামনে এসে রাসূলের সাথে কথা বলতো, রাসূলের মুস্কি হাসি আর সৌন্দর্য চোখের চাহনি যদি কোন মানুষ দেখতো, তাহলে আল্লাহর কসম করে বলি মিশরের মানুষগুলা হাত কেটেছিল। আর কোন মানুষ যদি রাসূলের সৌন্দর্য দেখতো, হাত কাটতে কাটতে, দেহ কাটতে কাটতে নিজের কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। রাসূলের সৌন্দর্য দেখে কলিজা কেটে ফেলতো, ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটেছে। আর রাসূলের সৌন্দর্য তারা বুঝতে পারলে নিজেদের কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। সুবহানাল্লাহ বলেন। এবার প্রমাণ করুন রাসূলের জন্য কলিজা কেটেছে, সেটার প্রমাণ কি? প্রমাণ যদি জানতে চান হেকায়েতে সাহাবা পড়ুন। হানজালা রাসূলের প্রেমে জীবন দিয়েছেন, হানজালা রাসূলের প্রেমে জীবন দিয়েছেন। রাসূলকে হানজালাকে কয়টা টুকরা করা হয়েছে জানেন? বলে হানজাকে একটা দুইটা টুকরা করা হয় নাই, শত শত টুকরা করে দেওয়া হয়েছে। হানজালার কলিজা বের করে, হানজালার কলিজা বের করে হিন্দা নামক এক জালেম মহিলা হানজালার কলিজা বের করে চাবিয়ে চাবিয়ে কলিজাটাকে ধ্বংস করে দিয়েছে। এমনকি কিতাবের মধ্যে আসছে হানজালার লজ্জাস্থানকে দুই টুকরা করে দেওয়া হয়েছে। রাসূলের প্রেমে হানজালা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেমে শুধু জীবন দেন নাই, নিজের কলিজাটাকে উৎসর্গ করেছে। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা এত বেশি ছিল যে দুনিয়ার সব কিছুর মোকাবেলায় তারা রাসূলের উপস্থিতি নিজেদের সামনে বেশি কামনা করতেন। তারা চাইতেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাক, রাসূল ধ্বংস না হোক, দুনিয়ার জমিনের সব চেহারা বিলুপ্ত হয়ে যাক, কিন্তু রাসূলের চেহারা বিলুপ্ত না হোক, রাসূলের চেহারা বেঁচে থাকুক আজীবন, কিয়ামত পর্যন্ত রাসূলের চেহারা জীবিত থাকবে। আর রাসূলের চেহারা দেখে দেখে অন্তরের মধ্যে আনন্দ অনুভব করবে। এটা ছিল সাহাবায়ে কেরামের দিলের তামান্না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহ তিনি যখন জানতে পারলেন রাসূল অসুস্থ হয়ে গেছে, রাসূলের অসুস্থতার খবর শুনে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহ রাসূলের দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ছেড়ে কোথায় চলে যান? মানুষ মুখে মুখে বলা বলি করে আপনি নাকি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। রাসূল বলে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যদি ডাক চলে আসে তাহলে বিদায় নিয়ে আমাকে চলে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি এখানে আপনার সামনে বসলাম, আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত সুস্থ না হবেন ততদিন পর্যন্ত আমি এখান থেকে যাব না। এক সপ্তাহ পার হয়ে গেল, রাসূল সুস্থ হয় না। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহের পরিবার না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করে দিয়েছে, কুচি বাচ্চাগুলো ছটফট শুরু করে দিয়েছে। রাসূলের কাছে অভিযোগ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসে পড়ে আছে, অথচ তার পরিবারের সদস্যগুলা না খেয়ে থাকার কারণে মারা যাবে। রাসূল বলে দিলেন, আব্দুল্লাহ, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো, এরপরে আবার আসবে। রাসূল অনুমতি দেওয়ার কারণে, হুকুম দেওয়ার কারণে আব্দুল্লাহ চলে গেলেন। খেজুর গাছের উপরে উঠেছেন, খেজুর পারবেন আর খেজুর গাছ থেকে একটা ঝুকলা নামিয়েছেন। হঠাৎ করে পিছন থেকে কে যেন সংবাদ দিয়ে বলে, আব্দুল্লাহ রে, যার জন্য তুমি রাসূলের দরবারে বসেছিলে, যার মহাব্বতে তুমি রাসূলের দরবারে ছাড়ো নাই, বিশ্ব মানবতার মুক্তির মহান বার্তাবাহক দুনিয়ার জমিন ত্যাগ করে আমাদেরকে ইয়েতিম করে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহ গাছের উপরে বসা, যখন জানতে পারলেন রাসূলের বিদায় হয়ে গেছে, সাথে সাথে গাছের উপর থেকে জমিনে পড়ে গেছে
আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন আমার যেই চোখ দিয়া আমি রাসূলকে আর কোনোদিন দেখতে না পারবো, আমার যেই চোখ দিয়া রাসূলকে দেখতে না পারবো, ওই চোখটা আমি দুনিয়ার জমিনে আর রাখতে চাই না। মালিক আমার চোখ দুইটা আপনি উঠায় নেন, আমাকে অন্ধ বানায় দেন, এই জমিনে আমার এই চোখ দিয়া রাসূলকে ছাড়া আর কাউকে দেখতে চাই না। এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে ফেলেছেন, আব্দুল্লাহর চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলের মুহাব্বতে নিজের চোখটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, তাদের কাছে রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ বলতে এই রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম যেইভাবে নিজেদের সর্বস্ব বিলীন করে দিয়েছেন, রাসূলের ভালোবাসায় যদি নিজেদের সর্বস্ব বিলীন করে দেওয়ার জন্য ডাক আসে, কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন।